গুড আফটারনুন। এখন বাজে দুপুর 1টা। আজকে ব্লগ শুরু করছি আমি। আজকে শনিবার, ছুটির দিনও ব্লগ শুরু করতে অনেক লেট হলো। একটাই কারণ, সকাল থেকে মুষলধারে বৃষ্টি আর জল তো এক সেকেন্ড। আমাদের উঠানে অলমোস্ট জল চলে এসেছে, ঠিক আছে। সাংঘাতিক বৃষ্টি হয়েছে এবং মানুষের হাঁটু অবধি জল। মহিলাটা শাড়ি পরেছে বলে আমি দেখালাম না, কিন্তু হাঁটুর ওপরে উঠে গেছে শাড়িটা। কি বলি বলুন তো এগুলো। আজকে আমাদের খিচুড়ি হয়েছে, আর খিচুড়ি, ডিম ভাজা হবে, পাঁপড় ভাজা হবে। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। আর আমি ব্লগ শুরু করছি অনেক বেলাতে, 1টা বাজে। সব কিছু শেষ হলো, মানে রান্নাবান্না মোটামুটি হলো। কালকের জন্য মাংস নিয়ে এসছে, মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম। এই জলের মধ্যে বারবার কে বেরোবে। দোকানপাটও ম্যাক্সিমাম সব বন্ধ, ম্যাক্সিমাম বন্ধ। বাইক টাইকগুলো না মানে বাইকের হাফ অংশ জলের তলাতে চলে গেছে। আজকে ব্লিচিং পাউডারও দেওয়া হয়েছে, কিন্তু ব্লিচিং পাউডারটা না শেষ হয়ে গেছে, ওটা দেওয়া হয়ে ওঠেনি। গাছগুলো সব এই পাশে নিয়ে এসছে। লঙ্কা গাছও লঙ্কা হয়েছে, ভালোই লঙ্কা হয়েছে। বাংলার সামনে যে বাহ, ভিজা জামা কাপড় নামাচ্ছে। ওকে এবার ঘুম পাড়াবো। ঘরটর আমি এই গোছালাম। আজকে সবার দেরি হয়েছে। আমার শাশুড়ি মাও মানে এই মাত্রই ঘরটা ঝাঁপ দিল। ওই আর কি, ছুটির দিন তো রোজ কি তাড়াহুড়ো করতে ভাল লাগে? ভাল লাগে আমার রোজ তাড়াহুড়ো করতে। হেনা করতে হবে, আগের সপ্তাহে হেনা করেছিলাম, ওই সপ্তাহে করবো। বাবা, ঠিক আছে বন্ধুরা, দিন শুরু হলো। দুপুরবেলা আবার দেখাবো, আস্তে আস্তে দুপুরবেলা আবার দেখাবো। কারণ দুপুরবেলা আমরা খিচুড়ি খাবো আজকে। আমি খিচুড়ি খাবো না আজ। জমে গেছে জমে গেছে। এখন চাটা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। আর আজকে আমার হাজব্যান্ড বেরিয়েছে একটা গেট টুগেদার। যাই হোক, আজকে ওই আমার হাজব্যান্ড যে কলেজে পড়াশোনা করেছেন, ওই জলপাইগুড়ি কলেজ, সেখানকারই সবাই একটা মিট আপ মতন হবে, তো ওখানেই গেছে। সেই ব্লগটাও কিন্তু আমি দিয়ে দেবো, যদি ব্লগটা করে আনে তাহলেই দেবো, নাহলে কী করে দেবো। তো যাই হোক, দেখা যাক কী হয়, কতটা কি সুযোগ পাই করার। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের ওই আমাদের হাওড়ারই ওই ফ্লোটিং যে রেস্টুরেন্টটা আছে না, ওখানেই হচ্ছে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমার হাজব্যান্ডেরও আস্তে আস্তে রাতে ভালোই দেরি হবে, তো 10টা সাড়ে 10টা কি 11টাও হয়তো বাজতে পারে। কারণ মিট আপটা হয়তো আবার শুরু হতে হতে 8টা সাড়ে 8টা তো বাজবেই, সবাই মিলে আসবে, গ্যাদারিং, সময় তো লাগবেই। তো যাই হোক, ঠিক আছে, এবার দেখা যাক লাস্টে কি হয় শেষ পর্যন্ত। হয়তো বা ওই মিট আপের কেমন অভিজ্ঞতা সেটা দিয়ে হয়তো বা ব্লগটা শেষ করব। এই যে এসে গেছেন, আজকে একটুখানি নিয়ে আমরা। ঠিক আছে, হ্যাঁ, এবার বলতো অভিজ্ঞতা তোমার, পুরনো সব বন্ধু। হ্যাঁ, সত্যি কথাই, দীর্ঘ 22 বছর পরে মিলছি। মিলছি না, বল দেখা হচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হিন্দি ওয়ার্ডস ইউজ করবে না একদম। দীর্ঘ 22 বছর পর দেখা হচ্ছে। মানে আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে একসঙ্গে 4 বছর হোস্টেলে কাটিয়েছি। দারুণ মজা, আড্ডা, ইয়ার্কি, খেলাধুলা, মানে দারুণ সব মজা করেছি। সমস্ত স্মৃতিগুলো মানে এখন মানে ভরপুর চলে আসছে। সবচেয়ে বড় কথা, এই যে দেখা হবে তার একদিন আগে আমি স্বপ্নেও দেখছি আমি যেন জলপাইগুড়িতে পৌঁছে গেছি। এইসব চিন্তা ভাবনা করতে করতে, এটা আমি মানে বলা হয়নি, এটা একটা ফ্যাক্ট। আমি মনে হচ্ছে যেন আমি জলপাইগুড়িতে চলে গেছি, হোস্টেলে বসে আছি, সবাই আস্তে আস্তে আসছে, রিউনিয়ন হচ্ছে। সে যাই হোক, আজকে দেখা হলো।
2 জন এসছে, সবার পক্ষে আসা সম্ভব হয়নি, আরও 2-3 জনের আসার কথা ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে একটা প্রবলেম আটকে বসে বলে আসতে পারিনি। তো আমরা সবাই মিলে 3 জন মিলে ফ্লোটেলে গেছিলাম, যেটা গঙ্গা পক্ষে। তো সেখানে বসে আড্ডা মারলাম, একটু খেলাম দিলাম, খেয়ে দিয়ে পুরোনো দিনের কথা স্মৃতি সব এসেছিলো, তার বর্তমানে পরিস্থিতি সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো, কথাবার্তা হলো, খুব ভালো লাগলো, খুব সুন্দর সময় কাটলো। যাক, মানে ওই বই ব্লগটা খুব শিগগিরই আসবে, এটা বলে দাও। হ্যাঁ, তো সেটা আমার মানে আমি সেটা ব্লগ করেছি যতটা আমার পক্ষে সম্ভব আমি করেছি, কারণ আমি অতটা সড়গড় নই। তো সেইটা আসবে শিগগিরই, এটার পরপরই আসবে, ওয়েট করুন আপনারা। ঠিক আছে, তাহলে আজকের মতন এই যে আমাদের ব্লগ শেষ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে। এগুলো করিস না তো, টাটা, বাই বাই।